ওরে খোদা রে, কি যে করি, টেনশনে পড়ে গেলাম মাতাব্বর সাহেব। এই হারুন, হ্যাঁ, তোর অবস্থা দেখে মনে হইতাছে ওই বাচ্চার বাবা আমি হবো না তুই হবি। মনে করেন ওটা আমার বাচ্চা। কি? আর একটা কথার কথা, আপনার বাচ্চা হবে, ছেলে হয় না মেয়ে হয়, দাইমা আসে না কা, এর জন্য তো আমি টেনশনে হাঁটতেছি। হাই রে বয় তো তুই। আইসা আইসা আইসা। হ্যাঁ, কি খবর তাড়াতাড়ি কও। আগে মিষ্টি খাওয়ান। আরে মিষ্টি কত কেজি খাইবা, খাও মো। তুমি তাড়াতাড়ি কও, আমার দিলটা ঠান্ডা হোক। হ্যাঁ, আপনার যে চামচা লগে আছে মিষ্টি খাইতে গেলে তো এই যে জিলাপির আড়াই ফেসলে এইবার কিন্তু এই যে লাল লাল ক্ষীরমন খাওয়ান লাগবে। আচ্ছা ঠিক আছে, একদম কুমিল্লার রসমালাই নিয়ে আসবো। আহা বনিতা করি না তো দাইমা, কি হইছে তাড়াতাড়ি কও। আগে কোন আমার একটা নতুন কাপড় দিবেন। আহা তোমার একটা কেন, তোমার 5 টাকা কাপড় দিব, তুমি তাড়াতাড়ি খবরটা দাও আমারে। আরে মাতবর সাহেব, আপনার ঘর আলো কইরা ফুটফুটে চাঁদের লাহান একটা কন্যা সন্তানের জন্ম হইছে। হ্যাঁ, আমি তো খুব খুশি হয়েছি। আমি তো মনে করছি আমার কোনো বাচ্চা কাচ্চাই হইব না। কি যে কোন মাতবর সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা গো মা, চেহারা না যেন আসমান থেকে চাঁদ নেমে আইছে আপনার ঘরে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তোমার উপর আমি খুব খুশি আছি। তোমার যা দেওয়ার পরে দিমুনি, তুমি ঘরে যাইয়া ওই বাচ্চা আর বাচ্চার মা দুইজনে সেবা করো, যাও। তাড়াতাড়ি মিষ্টির আর কাপড়টা নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে। হারুন রে, আমি যে তোরে কি কমু, সারা জীবন আমি মনে করছি আটকুর হয়ে থাকুন লাগবো, আমার বাচ্চা কাচ্চা হবো না। কিন্তু এমন একটা খবর শুনলাম, শান্তিতে আমার বুকটা বইরা যাইতাছে। আচ্ছা হারুন, এমন একটা সুন্দর খবর শুনে তোর কেমন শান্তি লাগতেছে? হেভি শান্তি লাগতেছে। সকালে ঘুমোতে উঠে খালি পেটে হাগু করি আইলে যে শান্তিটা লাগে, ঠিক সেই শান্তিটা লাগতে আছে। একটা থাপ্পড় মামু হারামজাদা, তুই আমার কামলা, নইলে লাঠি দিয়ে পিটে তোরে মাইরি ফেলাইতাম। হ্যাঁ, আমার ঘরে সন্তানে সন্তানে ঘর আলো করছে, আর তুই তুই কস হাগুর মতো শান্তি পাইছস। সি 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 সি, তোর সাহস হইলো কেমনে? কি করবেন, কি করবেন? তোর চাকরি বাদ, তোরে গাড় ধরে এই বাড়ি থেকে বের করে দিমু। ও, আমার আর রাখবেন না? না। হ্যাঁ, মানে আমার বাদ করে দিবেন, আমার চাকরি নট। হ। আচ্ছা ঠিক আছে, চাকরি ছাড়ার আগে একটা কথা কই। আপনার যে জায়গা জমি আপনি তো কিছুই চিনেন না, আপনার ক্ষেত খন্ডা সব আমি দেখি। আপনার জমিগুলো আপনারা বুঝাই দিই, পরে আমার বাইর করে দিন। আচ্ছা ঠিক আছে নু। চলেন। এই যে আপনার টোটাল 21টা জমি বুঝাই দিলাম। এই যে এটা পরশু কাজ হয়েছে, এটা কমপ্লিট, খালি অন রোয়া রুইবে, বুঝছেন? কামলারা কাম করছে, সবার টাকা পয়সাও দিয়ে দিছি, ঠিক আছে? আর যে বাকি জমিগুলো আছে ওগুলো আপনার বুঝে লইতে হইব, আপনি আস্তে আস্তে দেখেন। চলেন ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আমি সব দেখে শুনে নিউ। আবার কিলো হারুন, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবো। বাড়ি যাবেন কেন? হ। বাড়ি যাবেন কেন? আপনি জমি এগুলো দেখুন ছাড়া আপনি বাড়ি যাবেন কেন? আমার কাল থেকে চাকরি নাই, এগুলো দায়িত্ব কে করবে? ওই সকালে বাথরুম হয় নাই, হঠাৎ করে বাথরুমের চাপ দিছে। আপনার কি মাথা খারাপ? এনে 13টা জমি বাকি রয়েছে, ওগুলো আমি আপনার দেখাবো না? না ওই সময় ওইগুলো হলো সময় মতো দেখে নিবনি। আমার এখন বাড়ি যাওনি না লাগবে। না, আমার চাকরি নাই, আমি আর থাকবো না। আজকে আপনি সব জমি বুঝা নিবেন, আমার বিদা করে দিবেন, সোজা কথা। আরে না, আমি আর থাকবার পারতাছি না, এর চাইতে তোর বিপদ নাই, আমার যাওনি লাগবো। না 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 না, প্রশ্নে উঠে না, আপনি জমিগুলো বুঝে নেন, তারপরে যাইবেন। হারুন, হ্যাঁ, তুই কিন্তু বুঝতাছিস না, আমার কিন্তু অবস্থা গুরুতর। না আমার না, কাপড় নষ্ট হয়ে যাবার পারে। না না, আপনি সামনে যাইতে দিব না বাড়িতে, সব জমি দেখাবো, তারপর বাড়ি যাবেন। আহা তুই বুঝতেছিস না, এটা তো জরুরি, আমার বাড়িতে যাওন লাগবো, এখন টয়লেট না করলে আমার চলবই না। আমি তো এখন আপনার বাড়ি যাইতে দিব না, আপনি বুঝেন না কা মাতাব্বর সাহেব? আপনি জমিগুলো আগে বুঝালন, পরে বাড়িতে যান। আরে দেখ, এই জমি তো আমি পরেও দেখবার পারবো, কিন্তু টয়লেটে তো আমার যাওনি লাগবে এখনই। না, আমি তো যাইতে দিব না। হারুন, তুই কিন্তু বেশি কথা কইতাছস। হারামজাদা, তুই কেন বুঝছ না, দুনিয়াতে যত শান্তি আছে সবচাইতে বেশি শান্তি এই হাগার মধ্যে, এইটা আমার এখন করণই লাগবো। অস্বীকার করছেন? হাগাটার মধ্যে বেশি শান্তি? হ, হ। তো একটু আগে আমি কি কইছিলাম, কিছুক্ষণ আগে আপনার বাচ্চা হয়েছে, আমি বলছি হাগার মতো শান্তি পাইছি। আপনি কি করলেন? বললেন হারামজাদা তোর চাকরি নাই, তো গেট আউট, আমার বাইর করে দিলেন। এখন আপনি বলতেছেন হাগার মধ্যে শান্তি, তো স্বীকার করলেন? ও বাবা, এইটা ঠিক, আমি বুঝবার পারি নাই, এতক্ষণে বুঝলাম। তুই যা কইছস সব সত্যি কইছস, আমার তুই মাফ করে দে। আর তোর তোর বেতন সামনের মাস থেকে 5,000 টাকা বাড়াই দিলাম। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। এবার চলেন। তাড়াতাড়ি যা বাবা।